ক্লাস 12 আজ আমাদের চতুর্থ ভিডিও ক্লাস। আমরা তৃতীয় ভিডিও ক্লাসে ডিফারেন্সিয়েশন শুরু করেছিলাম। আজকে ডিফারেন্সিয়েশনের দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে আমি আরও কিছু প্রবলেম তোমাদেরকে করে দেখাবো, তোমরা একটু নজর করো। 1 নম্বর প্রবলেমটা তোমাদেরকে প্রথমে করে দেখাচ্ছি। দেখো, খুব ছোট একটা অঙ্ক, log of x টু দ্য বেসে sin x। তো ধরে নিচ্ছি y ইকুয়াল টু log x টু দ্য বেস sin x। তোমরা জানো লগের বেসে যদি ই থাকে তবেই আমি ডেরিভেটিভ করতে পারি, লগের বেসে ই না থাকলে ডেরিভেটিভ করতে পারি না। তো কিভাবে এটাকে করা হচ্ছে দেখো, y সমান সমান, তুমি লগের একটা প্রপার্টি জানো, এটাকে লেখা যায় log x বাই log of sin x। এই যে এদের বেসগুলো কি, তুমি যা ধরবে তাই, 10 ধরলে 10, এখানেও 10, ই ধরলে এখানেও। তো যেহেতু তাহলে দুটো ফাংশনের ভাগফল আকারে লিখে নেওয়া গেল, তাহলে আমরা ডেরিভেটিভ করতেই পারি। তাহলে therefore dy dx এটা ইকুয়াল টু, দেখো লক্ষ্য করো, হরের বর্গ হরে দিয়ে দাও, অর্থাৎ log of sin x টু দ্য বেসে ই তার হোল স্কয়ার হলো log of sin x টু দ্য বেসে ই, এখানে এসে বসলো, হরটাকে বসিয়ে নেবে। লবের ডেরিভেটিভ হচ্ছে 1/x, log x এর ডেরিভেটিভ, মাঝখানে কম্পালসারি মাইনাস log x টু দ্য বেসে ই এসে বসলো। এবার হরের ডেরিভেটিভ log of sin x, নিশ্চয়ই 1/sin x ইন্টু sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x হয়েছে। তো এটাকে একটু সরল করা যাক। সরল করলে দেখো লক্ষ্য করো, এক্সটা এখানে রয়েছে, এটা cos বাই sin কে কট করে দেব, তাহলে 1/x log sin x মাইনাস cot x log x টু দ্য বেসে ই, নিচেই log of sin x তার হোল স্কয়ার টু দ্য বেসে ই। এখন এই x দিয়ে লব এবং হরকে যদি গুণ করে দাও, তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম না, log of sin x মাইনাস x cot x log x বাই x log of sin x তার হোল স্কয়ার হয়েছে। এটাই উত্তর। পরবর্তী আমরা 2 নম্বর প্রবলেমে চলে আসছি। প্রথমত তোমরা লক্ষ্য করবে, যদি যে ফাংশনটা ডেরিভেটিভ করতে দিয়েছে সেই ফাংশনটাকে যদি একটু ছোট করে নেওয়া যায়, সরল করে নেওয়া যায়, তাহলে আমাদের সুবিধা হয়। না করলেও খুব অসুবিধা হবে না, অনেক অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। লিখে নিতে পারো, ধরি y সমান tan ইনভার্স cos x বাই 1 প্লাস sin x প্লাস sin of log x। তো এই যে cos x বাই 1 প্লাস sin x, এখানে আমি একটু ট্রিগোনোমেট্রিক্যাল ট্রিটমেন্ট দিয়ে নিতে চাইছি। তো tan ইনভার্স cos x এর বদলে তুমি কি লিখতে পারো, cos x এর বদলে তুমি লিখতে পারো cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, আর 1 প্লাস sin x এর বদলে লিখতে পারো cos x বাই 2 প্লাস sin x বাই 2 তার হোল স্কয়ার প্লাস sin of log x। এই পায়ে কিছু দেওয়া নেই, অর্থাৎ ই আছে। যদি কিছু না দেওয়া থাকে তাহলে তুমি ই কল্পনা করবে, দ্যাট ইজ tan ইনভার্স ওপর নিচেই cos x বাই 2 প্লাস sin x বাই 2, ওপর এবং নিচে থেকে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ওপরে পড়ে থাকবে cos x বাই 2 মাইনাস sin x বাই 2 বাই cos x বাই 2 প্লাস sin x বাই 2 প্লাস sin log x টু দ্য বেসে ই। তো এখন লক্ষ্য করো, cos x বাই 2 দিয়ে লব এবং হরকে ভাগ করে দাও, তাহলে tan ইনভার্স হয়ে গেল 1 মাইনাস tan x বাই 2
এই ক্যালকুলেশনটা ক্লাস 11-এ করা হয়েছে 1 প্লাস tan x/2 প্লাস সাইন লগ x টু দ্য বেসে ই হয়েছে। এবার এটাকে লিখতে পারো tan ইনভার্স। দেখো লক্ষ্য করো, এটাকে আমরা চিনি এবং এখানে 1 এর বদলে tan π/4, এখানে 1 আছে, সেখানে tan π/4 লিখলে tan π/4 মাইনাস tan x/2 বাই 1 প্লাস tan π/4 tan x/2। এই জায়গাটা হচ্ছে tan অফ a মাইনাস b এর ফর্মুলা, দ্যাট ইজ tan অফ π/4 মাইনাস x/2 তুমি লিখে দেবে, প্লাস সাইন অফ লগ x টু দ্য বেসে ই হয়েছে। পরবর্তী লাইন আমরা এর পরে থেকে আসছি না, অর y ইকুয়াল টু কি হলো না, tan ইনভার্স এবং tan এটা ক্যান্সেল হয়ে গিয়ে পড়ে থাকলো π/4 মাইনাস x/2 প্লাস সাইন অফ লগ x। দেখো অঙ্ক তোমার কাছে সহজ হয়ে গেল, অতএব ডেরিভেটিভ করে দাও, তাহলে dy dx অর্থাৎ ddx অফ গোটাটা, প্রথমটার ডেরিভেটিভ 0 মাইনাস হাফ ইন্টু x এর ডেরিভেটিভ 1 প্লাস সাইন x কল্পনা করো, তার ডেরিভেটিভ হচ্ছে cos x, দ্যাট ইজ cos অফ log x ইন্টু log x এর ডেরিভেটিভ দিয়ে গুণ, দ্যাট ইজ 1/x। অঙ্ক কমপ্লিট। তাহলে ইকুয়াল টু হলো, একটু সাজিয়ে লিখছি, 1/x cos অফ log x মাইনাস হাফ। এই হলো উত্তর। বুঝতে পেরেছ? তো আসছি আমাদের 3 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেমে দেখো একটা 3 নম্বর প্রবলেম, y ইকুয়াল টু x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার x। তুমি জানো এটাকে লেখা যায় x টু দি পাওয়ার x স্কয়ার, মানে হোল টু দি পাওয়ার যদি থাকে তাহলে এটা গুণ হয়ে যায়, দ্যাট ইজ x স্কয়ার। তবুও এটা ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল আছে। ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল থাকলে উভয় পক্ষে লগ নিয়ে করতে হয়, অথবা তোমাদেরকে এর আগের দিন লগের একটা প্রপার্টি শিখিয়ে আমরা করেছিলাম। দেখো সেটা আরেকবার করাচ্ছি, এতে করে অঙ্ক একটু সহজ হওয়ার সম্ভাবনা আছে। তো এটাকে লিখবো ই টু দি পাওয়ার লগ টু দ্য বেসে ই, মানে কিছুই লিখলাম না, অর্থাৎ x টু দি পাওয়ার x স্কয়ার। এই x স্কয়ার এবার মুখে চলে আসবে, দ্যাট ইজ অর y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x স্কয়ার লগ x। হয়েছে? কিভাবে আসে দেখে নাও, আমরা অনেক অঙ্কে এটাকে ব্যবহার করব এবার থেকে। তোমরা লগের ডেফিনেশন শিখেছিলে ক্লাস 9, যে এ টু দি পাওয়ার x এটা সমান সমান যদি m হয়, তাহলে আমরা বলতে পারি যে x ইকুয়াল টু লগ m টু দ্য বেসে a। স্বভাবতই m a এগুলো সবই গ্রেটার দ্যান 0। কথা বুঝতে পেরেছ? এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং এগুলো সবই ধনাত্মক, এবং a নট ইকুয়াল টু 1। তো এখানে এই যে x এর মানটা আবার এখানে আমি বসিয়ে দেবো, দ্যাট ইজ a টু দি পাওয়ার লগ m টু দ্য বেসে a, মানে x এর বদলে লগ m টু দ্য বেসে a বসালাম, তার মান m। তাহলে m শুধু m আছে, তার বদলে লিখলাম a টু দি পাওয়ার লগ বেসে a, এখানে m, অর্থাৎ এই যে ই টু দি পাওয়ার লগ বেসে ই, মানে আমি কিছুই লিখলাম না। বুঝতে পেরেছো? তো আমাদের এই যে ফাংশনটা, একে প্রকাশ করে ফেললাম এইভাবে। এবার এটাকে তুমি ডেরিভেটিভ করতে পারবে। তুমি ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ জানো, তাহলে দেয়ারফর dy dx এটা সমান ই টু দি পাওয়ার এক্স, কল্পনা করো গোটাটাকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজেই, অর্থাৎ এক্স স্কয়ার লগ এক্স। এবার তুমি যাকে এক্স ভাবলে, অর্থাৎ এইটাকে এর ডেরিভেটিভ দিয়ে গুণ করো, আস্তে আস্তে এক্স স্কয়ার ফিক্সড, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, মাঝখানে প্লাস লগ এক্স ফিক্সড। তোমরা এইটাকে অবশ্যই ব্র্যাকেট দিয়ে কিনবে, নাই তো বোঝা যাবে পুরোটাই লগের সঙ্গে। এক্স স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x। অবশ্যই লগ এক্স এর পরে কিছু লিখলে ব্র্যাকেট দিয়ে লগটাকে
পুরো ঘিরে দেবে, নয়তো আলাদা করা যাবে না। দেখো ডেরিভেটিভ করবার জন্যেই এটাকে এইভাবে নিয়ে এসেছিলাম, অর্থাৎ এই এক্স স্কোয়ার আবার এর মাথায় উঠে যাক, এর পায়ে ই আছে ই টু দি পাওয়ার লগ, এটা আর থাকলো না, অর্থাৎ এর বদলে আমি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। বুঝতে পেরেছ? এবার ব্র্যাকেটে থাকলো এক্স একটা ক্যান্সেল হয়ে গিয়ে এখানে এক্স প্লাস 2x লগ এক্স রাখতে পারো, এক্স কমন নিয়ে নিতে পারো, নিয়ে এখানে মাথায় যোগ করে দিতে পারো, অথবা এরকম রাখলে পারেও কোনো ক্ষতি নেই। এই যে অঙ্কটা করা হলো এটাকে খুব গুরুত্ব সহকারে দেখো, এক্স টু দি পাওয়ার এক্স তার হোল টু দি পাওয়ার আবার এক্স। তো পরের অঙ্কটা মানে 4 নম্বর প্রবলেম, এই 4 নম্বর প্রবলেমটা একটু আলাদা। একটু আলাদা কিরকম লক্ষ্য করো। 4 নম্বর প্রবলেমটাতে আমরা যদি ধরে নিই যে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স তার মাথায় এক্স, অর্থাৎ এক্স এর পাওয়ারে আছে এক্স টু দি পাওয়ার এক্স। এটার সঙ্গে এটা কিন্তু অনেকটাই আলাদা, এটা এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, কিন্তু এটা এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স হয়েছে। মুছে দিলাম। তো এই অঙ্কটাকে কিভাবে আমি করব একটু লক্ষ্য করো। তাহলে অর ওয়াই সমান ওই ই টু দি পাওয়ার লগ, এই প্রসিডিউরটা অ্যাপ্লাই করি না, ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স এর পায়ে টু দা বেসে ই, অর ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এই এক্স টু দি পাওয়ার এক্স, এক্স এর পাওয়ারে যা আছে এক্স টু দি পাওয়ার এক্স, এটা লগের মুখে চলে আসে, একটা লগের প্রপার্টি তোমরা 9-এ শিখেছো, এক্স টু দি পাওয়ার এক্স লগ এক্স হয়েছে। এবার এর ডেরিভেটিভ শুরু করো। তাহলে দেয়ারফর dy dx এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার গোটাটা তার ডেরিভেটিভ ওটাই ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স ইনটু লগ এক্স হয়েছে। এবার তুমি যাকে এক্স কল্পনা করলে অর্থাৎ একে এর ডেরিভেটিভ দিয়ে গুণ করো, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এক্স কে ফিক্সড করো, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, মাঝখানে প্লাস। এবার তুমি লগ এক্স কে ফিক্সড করো, লগ এক্স কে ফিক্সড করে দেখো ফিক্সড করছি ব্র্যাকেট দিয়ে। এবার এক্স টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ, অর্থাৎ তার ডেরিভেটিভ তো এখনো আমার মুখস্থ নেই, অর্থাৎ ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স লিখি, অসুবিধা কি আছে। এরপরে এই অঙ্কটা করে নিয়ে এসে আমি এখানে মান বসিয়ে দেবো হয়েছে। তো তোমরা তোমাদের পাশে খাতার পাশে রাফ স্পেস তৈরি করবে, তৈরি করে আর একটা প্রবলেম তুমি করে নাও, ধরো ইউ সমান এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে অথবা ইউ সমানই বা ধরা দরকার কি, তুমি ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স ক্লাস 11-এ যেমন করে করিয়েছিলাম, তাহলে ইকুয়াল টু ডি ডিএক্স অফ, এটাকে একবারে তুমি কি করে করবে বলো, ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এক্স, এই এক্স এখানে টু দা বেসে ই ইকুয়াল টু ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। এর পরের অঙ্কের ক্ষেত্রে একটু নজর করো, এর পরের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করবো জানো তো, এটা একবারে এই লাইনটা লিখবো না, এইটা লিখবো ইকুয়াল টু এর ডেরিভেটিভ দেখো ই টু দি পাওয়ার, এটার ডেরিভেটিভ ওই ই টু দি পাওয়ার এক্স লগ এক্স ইন্টু যাকে এক্স ধরেছো মানে এইটা তার ডেরিভেটিভ দিয়ে এক্স ইন্টু 1/x প্লাস লগ এক্স ইন্টু 1। তো এর উত্তর কত দেখো, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, এ তো আর আমার প্রয়োজন নেই, এক্স আবার ওর মাথায় উপরে উঠে যাক, লগ ই আউট হয়ে যাক, এক্স টু দি পাওয়ার এক্স হলো, এটা এক্স এক্স কেটে গিয়ে হলো 1 প্লাস লগ এক্স। তাহলে এই যে এক্স টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ তোমার এইটা এখানে এবার বসিয়ে দেবো, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স, তার বদলে আমরা এখন লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু থার্ড ব্র্যাকেট এখানে এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এই যে এখানে এক্সটাকে উপরে তুললাম, হোল টু দি পাওয়ার -1 হলো, প্লাস লগ এক্স ব্র্যাকেট দিয়ে ঘিরলাম, সেকেন্ড ব্র্যাকেটে তুমি এই ভ্যালুটা মানে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স তার মানটা বসিয়ে দাও, এক্স টু দি পাওয়ার এক্স
ইন্টু 1 প্লাস লগ এক্স হয়েছে। এই হলো গিয়ে আমাদের এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন। দুটো প্রবলেমকে পাশাপাশি রেখে বাড়িতে প্র্যাকটিস করে দেখবে, যেন ভুল হয় না এবং তোমার ধারণা এতে আরো স্বচ্ছ হয়ে যাবে। মুছে দিলাম। আসছি আমাদের পরবর্তী প্রবলেম, যে 5 নম্বর প্রবলেম। এইটা যে ধরি, এটাকেও লিখি, যে ধরি 5 নম্বর প্রবলেম ধরার দরকার নেই। 5 নম্বর প্রবলেম তো ইকুয়েশন আকারে আছে। x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x এটা ইকুয়াল টু 1। এটা ইমপ্লিসিট ফাংশন, বুঝতে পেরেছো? এই x y একে অপরের থেকে পৃথক করা যায় না, এরকম ফাংশনকে বলি আমরা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। তো লক্ষ্য করো, এই ক্ষেত্রে লিখতে হয় উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। এটা লেখার আগে একটা লাইন আমরা একটু বাড়িয়ে নিচ্ছি, যে অর এটাকে লিখতে পারবো কত বলো? ই টু দি পাওয়ার y log x প্লাস ই টু দি পাওয়ার x log y এটা ইকুয়াল টু 1। মানে এইটাকে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাচ্ছি। তো কি পাচ্ছি? ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x নিজেই, তাহলে অতএব ই টু দি পাওয়ার y log x, যাকে x ধরেছো তার ডেরিভেটিভ দিয়ে গুণ, তাহলে y ইন্টু 1/x প্লাস log x ইন্টু y এর ডেরিভেটিভ dy dx শেষ হলো। এরপরে প্লাস এবার এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x log y ইন্টু x log y এর ডেরিভেটিভ x ইন্টু 1/y dy dx মাঝখানে প্লাস log y ফিক্সড ইন্টু x এর ডেরিভেটিভ হচ্ছে 1 ইকুয়াল টু একের ডেরিভেটিভ কত না 0। তো এখান থেকে আমরা একটু সরল করছি, যে এটা আবার পূর্বের জায়গায়, মানে এইটা তৈরি করেছিলাম কোথা থেকে, এখান থেকে আবার এর জায়গায় ফেরত নিয়ে এসেছি। তাহলে x টু দি পাওয়ার y ইন্টু ব্র্যাকেটে y বাই x প্লাস log x ইন্টু dy dx হয়েছে, প্লাস y টু দি পাওয়ার x ইন্টু x বাই y dy dx প্লাস log y এটা ইকুয়াল টু 0। এবার dy dx কে কমন নিচ্ছি। কমন নিলে কি পড়ে থাকবে দেখো, এটার সাথে এটা গুণ করে এখানে লিখবো x টু দি পাওয়ার y log x, আর এখানে হচ্ছে কি বলতো প্লাস y টু দি পাওয়ার x মাইনাস 1, মানে এই যে নিচেই y আছে, y টু দি পাওয়ার x মাইনাস 1 ইন্টু x পাশে ইন্টু dy, আচ্ছা dy dx কমন চলে গেছে, এই ইকুয়াল টু যেগুলোতে dy dx নেই সেগুলোকে ডান দিকে নিয়ে যাচ্ছি। যেমন ধরো এখানে এইটা, তো এটা কি না x টু দি পাওয়ার y মাইনাস 1, মুখে একটা মাইনাস, x টু দি পাওয়ার y মাইনাস 1 ইন্টু y হয়েছে, তারপরে এটার সঙ্গে এটা গুণ করে, তো মাইনাস y টু দি পাওয়ার x ইন্টু log y और dy dx ইকুয়াল টু মাইনাস ওপর থেকে একটা কমন নিয়ে দিয়ে ভাগের দাগ x টু দি পাওয়ার y মাইনাস 1 y মাইনাস y টু দি পাওয়ার x log y, নিচেই x টু দি পাওয়ার y log x প্লাস y টু দি পাওয়ার x মাইনাস 1 ইন্টু x, সরি এটা মাইনাস নয় এটা প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস কমন নিয়েছো তার জন্য এখানে প্লাস। এটাই রেখে দেওয়া যেতে পারে উত্তর হিসেবে, বা আরও একটু সরল করা যেত, আমরা আর ইন্টারেস্টেড নই। তো এইভাবে আমরা করলাম। দেখো ডেরিভেটিভ করার প্রসিডিওরটাই এখানে
মূল। আমরা 5 নম্বর প্রবলেম অবধি চলে এলাম। এবার আসছি আমরা 6 নম্বর প্রবলেম। আমাদের 6 নম্বর প্রবলেমে আছে হচ্ছে y ইকুয়াল টু সাইন 2 tan inverse of 2 tan inverse root over 1 minus x by 1 plus x। তো এই প্রবলেমটা আমাদের এই পর্বের শেষ অঙ্ক। এটা কিভাবে ট্রিট করছি দেখো, ইনভার্স সার্কুলার ফাংশন। এখানে ইনভার্স টাকে একটু সরল করার চেষ্টা করব। দেখো x ইকুয়াল টু, আমরা ধরি পাশে লিখছি, ধরি x ইকুয়াল টু cos 2 থিটা হয়েছে। এবার তাহলে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইকুয়াল টু নিশ্চয়ই 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। তোমরা জানো এটা মানে হচ্ছে tan স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। ক্লাস 11 আমরা শিখেছি। তাহলে ইকুয়াল টু সাইন অফ 2 tan ইনভার্স tan স্কয়ার থিটার স্কয়ার রুট অর্থাৎ tan থিটা, দ্যাট ইজ সাইন 2 থিটা। সাইন 2 থিটা একে তুমি আবার x এর মাধ্যমে ফেরত নিয়ে এসো। তো রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার লিখতে পারো। তাহলে অতএব dy dx root x এর ডেরিভেটিভ 1 বাই 2 root x 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইন্টু যাকে তুমি x ভেবেছো ভেতরটা, তার ডেরিভেটিভ 0 মাইনাস 2x। তো এটা ইকুয়াল টু 2 কেটে গেল মাইনাস x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এই হলো গিয়ে উত্তর। আমরা আরো দুই একটা প্রবলেম তোমাদের সামনে আনছি। হ্যাঁ দেখো, এই যে প্রবলেমটা আমরা ধরে নিচ্ছি u ইকুয়াল টু x টু দি পাওয়ার সাইন ইনভার্স x হয়েছে। তো আর কি না v ইকুয়াল টু সাইন ইনভার্স x। তো আমরা ইউটা কিসের ফাংশন পেলাম? x এর ফাংশন। তাহলে du dx বের করতে পারি। অতএব du dx বের করবার আগে দেখো এটা ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল, এটাকে আরেকবার লিখে নিই। u ইকুয়াল টু e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার সাইন ইনভার্স x, মুখে চলে আসুক সাইন ইনভার্স x। তো du dx এটা ইকুয়াল টু e টু দি পাওয়ার সাইন ইনভার্স x ইনটু log x ইনটু সাইন ইনভার্স x into 1 by x plus log x into 1 by root over 1 minus x square হয়েছে। এটাকে আরেকটু সরল করি, এটা যেমন ছিল সেই আকারে নিয়ে আসি। x to the power sin inverse x, এটা sin inverse x by x plus log x by root over 1 minus x square। এটা হচ্ছে তোমার du dx। আর আরেকটা ফাংশনকে ধরেছিলাম v সমান sin ইনভার্স x, তাহলে dv dx এটা ইকুয়াল টু 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তো এখন লক্ষ্য করো, আমরা জানি তোমাকে বলেছে সাইন x টু দি পাওয়ার এত, মানে এটা হচ্ছে u এর v এর সাপেক্ষে অবকলন করো। তার মানে তোমাকে বের করতে হবে du dv। du dv কে তুমি লিখতে পারো du dx বাই dv dx। তো du dx টা কত? du dx হচ্ছে এই যে এইটা, দ্যাট ইজ x টু দি পাওয়ার সাইন ইনভার্স x into sin inverse x by x plus
log x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা বাই ডিভিডিএক্স, ডিভিডিএক্স এর মান হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে উল্টে দিয়ে এর সঙ্গে গুণ করে দিচ্ছি, তাহলে ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, root over 1 minus x square, x to the power sin inverse x to the power sin inverse x into sin inverse x by x plus log x by root over 1 minus x square. তো এই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এর ভেতরে প্রবেশ করে দিলে মোটামুটি দাঁড়াবে এটা ইকুয়াল টু নিচে ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস লগ এক্স। এটাই হচ্ছে তোমার উত্তর। এই পর্বে এইটুকু থাকছে, এর পরের পর্বে আমরা আরও কয়েকটা অঙ্ক করে এই চ্যাপ্টারটা শেষ করব। ধন্যবাদ।